আমার সাথে ঘটে যাওয়া দুইটা সিনারিও, একটা হচ্ছে 2019 সাল এইচএসসি পরীক্ষার পর রেজাল্টের ঠিক আগ মুহূর্ত, এবং অন্যটি হচ্ছে 2022 সাল যখন আমার বিএএমএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা শুরু হতে যাবে। তো এই দুইটা সিচুয়েশনে খুবই টেনশনে ছিলাম। প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে টেনশনে ছিলাম এই নিয়ে যে আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট কী আসবে। যদি রেজাল্ট ভালো না আসে তাহলে হয়তো আমি ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবো না। তখন আমার ইচ্ছা ছিল যে ভার্সিটিতে পড়বো, আবার আরেকটা ইচ্ছা ছিল যে আমি বিদেশে পড়তে আসবো। সো দুইটা ইচ্ছেই ছিল তখন। সো ওই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলাম। তারপর 2022 সালে এখানে আসার পর যখন আমি বিএএমএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিব, তখন আমাদের একটা রিউমার্স ছড়াইছিল। রিউমার্সটা হচ্ছে যে আমাদের স্কলারশিপ কাউন্সিলের একটা রুলস, যে আমরা যদি পরীক্ষায় কোনোভাবে খারাপ করি বা কোনো একটা বিষয়ে খারাপ করি তাহলে আমাদের স্কলারশিপ টার্মিনেট হয়ে যাবে, স্কলারশিপ আর থাকবে না। যদিও আমরা আসার সময় এরকম কোনো রুলস বা রেগুলেশন দেখে আসিনি। সো ওইটা নিয়েও খুবই টেনশনে ছিলাম। আর এইচএসসি পরীক্ষার পর তো রেজাল্টের আগ মুহূর্তে এতটাই টেনশনে ছিলাম, অনেকটাই ভেঙে পড়েছিলাম। বাট রেজাল্টের পর রেজাল্ট খুব একটা ভালো আসেনি, খারাপই আসছে, বাট ওই রকম কোনো ফিল আসেনি। রেজাল্টের পর ধীরে ধীরে সব ঠিক হতে লাগলো। একইভাবে এখানে স্কলারশিপ কাউন্সিলের নয়, অ্যাকচুয়ালি এটা মানুষদের বা এখানে স্টুডেন্টদের ছড়ানো একটা রিউমার্স অনুযায়ী আমরা কাজ করতেছিলাম। আমরা অনেকটাই টেনশনে ছিলাম। আর টেনশনে ছিলাম এই কারণে, কেননা বিএমএস আমার কাছে সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট ছিল। এর কোনো সাবজেক্টের সাথেই, এই বিএমএস ডিগ্রির কোনো সাবজেক্টের সাথেই আমি আগে পরিচিত ছিলাম না। সো একটা টেনশন তো ছিলই যে হয়তো বা কোনো এক বিষয়ে ফেল চলেও আসতে পারে। তারপর এতটা টেনশন নিয়ে আমি প্রায় আমার 10 থেকে 12 দিন নষ্ট করছি কেবল টেনশনে, কেবল ওভার থিঙ্কিংয়ে, যে কি হবে যদি স্কলারশিপ চলে যায়। সো ফাইনালি টেনশন করতে করতে পরীক্ষার সময় আসলো, পরীক্ষা দিলাম, পরীক্ষা পাশ করলাম, স্কলারশিপ যায়নি। আর যারা ফেল করেছে তাদেরও স্কলারশিপ যায়নি, কেননা ওইটা একটা রিউমার ছিল। কিন্তু আমি ওভার থিঙ্কিং করতে করতে আমার অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। তাই যে কোনো অ্যাক্টিভিটিস হোক না কেন, যে কোনো সিচুয়েশন হোক না কেন, ওভার থিঙ্কিংয়ের ফলে কোনো রেজাল্ট তো আসেই না, বরং একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায় আমাদের ওভার থিঙ্কিংয়ের ফলে। ওভার থিঙ্কিংয়ের কোনো রেজাল্ট নেই। রেজাল্ট যা আসার আপনার কর্মের উপর ভিত্তি করে আসবে, বরং ওভার থিঙ্কিংয়ের ফলে রেজাল্ট খারাপ আসতে পারে, কেননা আপনার অনেক দিন নষ্ট হয়ে যায় এবং আপনার মস্তিষ্কের উপর বেশ বড় একটা প্রেশার পড়ে।